এই কথা বলেন কেন? একটু চুপ করেন। কি হলো? আরে বলছি আবার কথা বলে। মিথ্যা মামলা দেওয়ার অভ্যাস থাকবে না, কারণ মিথ্যা মামলা যারা দেবে, মানুষের উপরে যারা জুলুম করবে, তারা আল্লাহর মামলার আসামি। সূরা শূরা 25 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইনের 42 নম্বর আয়াতে আছে, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস। অবশ্যই আমি আল্লাহ মামলা দায়ের করব, অবশ্যই আমি আল্লাহ মামলা দায়ের করব, অভিযোগ দেব। আমি আল্লাহ নিজে বাদী হব, আমি কেস করব তাদের বিরুদ্ধে, ইয়াজলিমুনান নাস, যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করে। খেয়াল করেন, যারা আরবি গ্রামার বোঝেন, আল্লাহ ইয়াজলিমুনাল মুসলিমুনা দেননি, যারা মুসলমানের উপর অত্যাচার করবে। ইয়াজলিমুনান নাস, ইয়াজলিম এটা মজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার, দুইটা কাল নিয়ে আল্লাহ শব্দ গঠন করে জানিয়েছে। বর্তমানে যারা করছে, ভবিষ্যৎ বলতে কিয়ামত পর্যন্ত আয়াত কোরআনে থাকবে না? থাকবে না? শুধু কিয়ামত পর্যন্ত না, কিয়ামতের পরে। ময়মনসিংহ জেলার সদর থানার অন্তর্গত জামিয়া আরাবিয়া ইদারাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদ্রাসা ময়দানে 18তম বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি, বিশিষ্ট আলেমে দ্বীন, পীরে কামেল আব্দুর রহমান হাফেজি সাহেব দামাত বারকাতুহুল আলিয়া, সহ সভাপতি জনাব রফিকুল ইসলাম সাহেব, আমন্ত্রিত ওলামা একরাম জনাব মাওলানা হুসাইন আহমেদ মাহফুজ, হাফেজ মাওলানা দিলাওয়ার হোসেন, নাম না জানা অন্যান্য সম্মানিত ব্যক্তিবর্গ, বিশেষ করে যার মাধ্যমে এই ময়মনসিংহ বিভাগে এসেছি, শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব হাফিজুর রহমান হাফিজ, জনাব মোস্তফা ভাই, জনাব আমিন ভাই সহ মঞ্চে বসা আমার শ্রদ্ধাভাজন চাচা জনাব আলফাজউদ্দিন, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রাণ খুলে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি এখনো পর্যন্ত আমাদের কথা বলার মতো শক্তি জারি রেখেছেন। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমি রহমান, আমার যত দয়া আছে সবচাইতে বড় দয়া এ কোরআন দেওয়া। এটা দিয়ে আমি পৃথিবীকে সবচাইতে বেশি দয়া করেছি। আমি মানুষ বানিয়েছি আর কথা বলা শিখিয়েছি। সুতরাং কথা বলার যোগ্যতা আল্লাহ আমাদেরকে দিয়েছে। পৃথিবীর হাজার হাজার মাখলুকাত আছে, কথা বলতে পারে না। এই কথা বলেন কেন? একটু চুপ করেন। কি হলো? আরে বলছি আবার কথা বলে। আমার শরীর অসুস্থ, আপনারা দেখতে পাচ্ছেন। 3 বছর জেলের ভেতরে থাকা অবস্থায় এমনিতে অসুস্থ, এরপরে বের হয়ে অসুস্থ। মাহফিল গুলো আরো পরে করার দরকার ছিল, জোর করে আপনারা নিয়ে এসে টান দিয়ে তুলে দেন। কথা বলতে না পারলে একটু পরে কাশি শুরু হয়। আপনারা চুপ করেন, কিছু কথা হেদায়েতের নিয়তে বলার চেষ্টা করছি। আল্লাহ তৌফিক দান করুন। মানুষের কথা বলতে এই কয়েক ইঞ্চি জায়গা, কণ্ঠের এই জায়গাতে 27টা স্তর পার করার পরে একটা কথা তৈরি হয়, যে আল্লামাহুল বায়ান। আমি মানুষকে বায়ান শিখিয়েছি, কথা বলা শিখিয়েছি। এটা যে কত বড় নিয়ামত, যারা বোবা তারা জানে। যারা কথা বলতে পারি, বলছি আলহামদুলিল্লাহ। মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ।
বান্দাবান্দি এমন কোনো কথা বলে না যেটা ফেরেশতারা লিপিবদ্ধ করে না। সুতরাং এমন কথা বলা ঠিক না যেটা লিখলে কিয়ামতে ওইটা দেখলে আপনার লজ্জা লাগবে। এমন কথা বলা উচিত যেটার দ্বারা আপনার দুনিয়া আখিরাতের সম্মান আরো বৃদ্ধি পাবে। পৃথিবীর সবচাইতে উত্তম কথা হচ্ছে কোরআনের কথা। কি কথা বলে টাকা? পৃথিবীতে যত কথা আছে সবচাইতে ভালো কথা কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। সূরা হামিম সাজদার 33 নম্বর আয়াতে আছে, সবচাইতে ভালো কথা ওই লোকটা বলে। কে বলছে? আহসান ইসমে তাফসীর, সুপারলেটিভ ডিগ্রি এটা। এর উপরে আর পৃথিবীতে কোনো শব্দ নেই। সবচাইতে বড় ভালো কথা, উত্তম কথা আল্লাহর দৃষ্টিতে বলে ওই লোকটা যে আল্লাহর দিকে মানুষকে ডাকে। আজকের এই মাহফিলে ডাক দেওয়া হবে কার দিকে? বলেন বলেন। ওয়া আমিলা সালিহার, দুনিয়াতে সে নিজেও ভালো ভালো কাজ করে। এই পৃথিবীতে যত ভালো কাজ আছে আল্লাহ এবং রাসূলের দৃষ্টিতে সবচাইতে বেশি ভালো কাজ হচ্ছে কোরআনে কারিমের প্রচার করা। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, যদি একটা কথাও জানা থাকে ওইটা মানুষের কাছে পৌঁছাও। সুতরাং ভালো কাজের আঞ্জাম যারা দিয়েছে শুকরিয়া আদায় করি ওই মানুষগুলোর জন্য, তাদের পেছনের অপরাধ যেন কোরআনের ইজ্জতে আল্লাহ মাফ করে দেন। অকলা ইন্নানি মিনাল মুসলিমিন, আর সে লোকটা ঘোষণা দেয় যে আমি মুসলমান। আমি কি? আয়াতের প্রথম দুইটা হয়তো আমরা অনেকেই করছি, আল্লাহর দেখি কম বেশি আমরা অনেকেই ডাকি বিভিন্ন কায়দায়। মানুষকে ভালো ভালো কথা বলার পরে নিজেও ভালো আমল কিছু না কিছু করছি। অকলা ইন্নানি মিনাল মুসলিমিন, কিন্তু 3 নাম্বার যেটা, এইটা নিয়ে আমাদের অধিকাংশ মানুষের ঝামেলা। এখন আর কেউ বউ কিছু করে বলতে পারছে না যে আমি মুসলমান। পারবেন বলতে? কেউ যদি বলে আমি মুসলমান, তার কাছে সুদ থাকবে না, তার কাছে ঘুষ থাকবে না, মিথ্যা মামলা দেওয়ার অভ্যাস থাকবে না। কারণ মিথ্যা মামলা যারা দেবে, মানুষের উপরে যারা জুলুম করবে, তারা আল্লাহর মামলার আসামি। সূরা শূরা 25 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইনের 42 নম্বর আয়াতে আছে, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস। অবশ্যই আমি আল্লাহ মামলা দায়ের করব, অবশ্যই আমি আল্লাহ মামলা দায়ের করব, অভিযোগ দেব। আমি আল্লাহ নিজে বাদী হব, আমি কেস করব তাদের বিরুদ্ধে। ইয়াজলিমুনান নাস, যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করে। খেয়াল করেন, যারা আরবি গ্রামার বলছেন আল্লাহ ইয়াজলিমুনাল মুসলিমুনা দেননি, যারা মুসলমানের উপর অত্যাচার করবে। ইয়াজলিমুনান নাস, ইয়াজলিম এটা মজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার, দুইটা কাল নিয়ে আল্লাহ শব্দ গঠন করে জানিয়েছে। বর্তমানে যারা করছে, ভবিষ্যৎ বলতে কিয়ামত পর্যন্ত আয়াত কোরআনে থাকবে না? থাকবে না? শুধু কিয়ামত পর্যন্ত না, কিয়ামতের পরেও এটা থাকবে। কিয়ামতের পরে জান্নাতি মানুষদেরকে আল্লাহ নিজের কণ্ঠ দিয়ে যেটা তেলাওয়াত করে শোনাবে, ওটা কোনো বাবার জীবনী না, ওইটা এই কোরআন। সূরা ইয়াসিন তেলাওয়াত করে মহান আল্লাহ নিজের কণ্ঠ দিয়ে শোনাবেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সূরা রহমান তেলাওয়াত করবেন। হযরত দাউদ আলাইহিস সালাম সূরা তাহা তেলাওয়াত করে অনুষ্ঠান উদ্বোধন করবেন। জোরে বলেন আল্লাহু আকবার।
জান্নাতের ওই পরিবেশে কোরআনে কারীম আল্লাহর কুদরতি কণ্ঠে শুনতে পারবে শুধুমাত্র তারা যে মানুষগুলো জান্নাত পাবে। এই বিশাল আয়োজনে কোরআনের এই অনুষ্ঠানে মুসাফির অবস্থায়, অসুস্থ অবস্থায় দোয়া করছে, আল্লাহ যত মানুষ এখানে আসলাম, নিয়ত যাদের ভালো আছে, হেদায়েত পাওয়ার মন নিয়ে যারা আমরা এসেছি, ওই অনুষ্ঠানে তুমি আমাদেরকে শ্রোতা হিসাবে একটু জায়গা দিও। আমার ভাইরা, ইয়াসলিমুনান নাস দিয়ে আল্লাহ জানিয়েছেন, বর্তমানে যারা মানুষের উপরে জুলুম করছে, তাদের অধিকার নষ্ট করছে, এই মানুষগুলো হয়ে যায় সঙ্গে সঙ্গে মজলুম। পৃথিবীতে 3 জনের দোয়া সঙ্গে সঙ্গে কবুল হওয়ার গ্যারান্টি হাদিসে আমি পেয়েছি। তার ভেতরে 1 নম্বরে যারা মজলুম। তামাম দুনিয়ায় এখন আমরা মুসলিমরা সবচাইতে বেশি মজলুম। ফিলিস্তিনের এই মানুষগুলো কি বলেন বলেন, আপনি যে দল করেন না কেন ওটা আলাদা, কিন্তু এদের পক্ষে কথা বলা, এদের পক্ষে দাঁড়ানো, এটা আপনার ইমানের দায়িত্ব। এখানে কোন দল দাঁড়িয়ে, হ্যাঁ আন্তর্জাতিক রাজনীতি সেটা আলাদা আছে। আমেরিকা আছে তাদের বিপক্ষে, চীন রাশিয়া তাদের পক্ষে, এটা আন্তর্জাতিক আর একটা রাজনীতি আছে, ওটা আপনার বোঝার দরকার নেই। কিন্তু ইমানের দাবিতে অন্তত আমরা যে মুসলিম, যে ধরনের ইমান আমাদের, এই ইমানের দাবি অনুযায়ী ফিলিস্তিনরা যেহেতু এখন মজলুম, ইসরায়েল যেহেতু এখন জালেম, নবীজি বলেন তোমার ভাই জালেম হোক মজলুম হোক তাকে সাহায্য করো। সাহাবীরা বললেন, হে নবী, মজলুমকে না সাহায্য করা যায়, জালেমকে সাহায্য করবো কি দিয়ে? আল্লাহর নবী বলেন তাকে জুলুম থেকে ফেরানো, এইটাই তাকে সাহায্য করা। সুতরাং আজ ইসরায়েলের এই জুলুম বন্ধ করার জন্য হয়তো অস্ত্র শস্ত্র গোলা বারুদ দিয়ে তাদের সাথে মোকাবেলা করে পারা যাবে না। 57টা মুসলিম দেশের যত মুসলমান দুনিয়াতে এখন আছে, 175 কোটি মুসলমানের ইমানের দাবি হচ্ছে তাদের পণ্যগুলো বয়কট করা। আমার কথার অর্থ হয়তো আপনি বুঝেছেন নাকি? সূরা শুরার এই 42 নম্বর আয়াত পড়ার পরে আমার মনে হচ্ছে, এই কথা বলে কে গো? না পেছনে গল্প করছে না? পেছনে কি মহিলা প্যান্ডেল? এখানে বাচ্চারা কি করে? মোমেন সাহেবাসী এই আয়াত পড়ার পরে বাংলাদেশ সম্পর্কে আমার যে ধারণা, বিশেষ করে জেলখানার এই 3 বছরে বন্দী অবস্থায় মানুষের যা দেখলাম, এই দেশে এখন আল্লাহর মামলার আসামি সবচাইতে বেশি। বাদী যত বড় হয় তার মামলা কিন্তু কঠিন হয়। এই কথা বলেন না কেন? আপনি যদি রাষ্ট্রবিরোধী মামলায় পড়েন আপনার খবর আছে, আর যদি ফকির আপনার বাদী হয় 2 দিনও থাকা লাগবে না, আদালতও যাওয়া লাগবে না, 20 টাকা দিলে চলে আসবে। এখানে মামলার বাদী কে? আপনি নিজের বুকে হাত দিয়ে এবার বলেন, আপনি আল্লাহর মামলার আসামি হয়ে যাননি তো? অকলা ইন্নানি মিনাল মুসলিমিন, ইন্না শব্দটা কঠিন। সে বলে অবশ্যই আমি মুসলমান, আমি মুসলিমদের ভেতরে একজন। আয়াতের 3টা কথার ভেতরে 2টা হয়তো কম বেশি আমরা অনেকেই মানতে পারছি। আল্লাহর দিকে প্রায় আমরা সবাই কম বেশি ডাকি মুসলিম হিসাবে। ভালো কাজও আমাদের ইমানের দাবি অনুযায়ী করি। মুসলিম আমি এ কথা বলে পরিচয় দিয়ে টিকে থাকাও কঠিন, পরিচয় দেওয়াও এখন কঠিন। মুসলমান পরিচয় দিলে তার কাছে সুদ থাকবে না? এলাকায় সুদ এখনো নেই। কেউ যদি সুদের টাকা এখন থেকেই ছেড়ে না দেয়, সে যেন আল্লাহ এবং রসুলের সাথে যুদ্ধ করার জন্য দাঁড়িয়ে যায়। ঘুষ এদেশে এখন আর চলে না। আমি 3 বছরে যত টাকা ঘুষ দিয়েছি, আদালতের ইট পর্যন্ত টাকা চাই। কি দুনিয়া চলছে আল্লাহ জানে।
অথচ যারা নিচ্ছে এরা সব দাবি করছে ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলমান। আপনি জোর করে দাবি করার বিষয়টা না, দৃষ্টিতে হওয়া লাগবে কার? আমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। কোরআনে কারিমে সূরা বাকারা 7 নম্বর 8 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়েছেন মানুষের ভেতরে অনেক মানুষ এমন আছে তারা বলে আল্লাহ তোমাকে বিশ্বাস করি, কিয়ামতেও বিশ্বাস করি। আল্লাহ বলেন হে নবী আমি ঘোষণা দিলাম এরা কিন্তু ঈমানদার না। একজন মানুষ ঈমানের মৌলিক যে 3টা বিষয়, 1 নম্বরে আল্লাহ তোমাকে বিশ্বাস করি, কিয়ামতে এটাও বিশ্বাস করিয়ে বলার পরেও যদি আল্লাহ বলে লোকটা মুমিন না, তাহলে কথাটা কি? এ কথা হচ্ছে তার মুখের কথা, এটা মনের কথা না। আর যতদিন পর্যন্ত মানুষের এই চামড়ার মুখের কথার সাথে অন্তরের কথার 100 ভাগ মিল না হবে, ততদিন লোকটা মুসলমান না। আমরা সেই জন্মের পর থেকে শুনে রেখেছি যে লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। একবার যদি কেউ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে সে জান্নাতে চলে যাবে। হ্যাঁ, হাদিস ঠিক আছে, কিন্তু মাঝখানে ফা আছে। এটা আলেম না? জি, আলেম কই? বলেন তো, ফা আল্লাহর নবী খেলা করার জন্য দিলেন? আমাদের মতো আবেগওয়ালা মুসলমান যারা, হযরত আবু হুরায়রা এই কথা শোনার পরেই আনন্দে লাফাচ্ছিলেন, কাজ হয়েছে। হযরত ওমরের কাছে গিয়ে বলে দেখো নবীজির কাছে শুনলাম মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। হযরত ওমর তাকে 2টা বর্ণনা পেয়েছে, একটা থাপ্পড় দিয়েছিলেন অথবা কলার চাপ দিয়ে ধরেছিলেন। কে বলেছে মান ক্বালা? আল্লাহর নবী। চলো দেখি নবীজির কাছে। বিশ্ব নবীকে গিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি এই কথা বলেছেন? নবীজি বললেন নাম, হ্যাঁ আমি বলেছি। হযরত ওমর কিন্তু আবু হুরায়রার মতো না, তিনি বিচক্ষণ মানুষ। ওই জামানায় 10 জন মানুষ লেখাপড়া জানতো, তার ভেতরে হযরত ওমর একজন। কথা শোনার পরে আমাদের মতো হুসুকে বাঙালি না, চিন্তা ভাবনা করতেন। ডাক দিয়ে বলে হে নবী আপনার কথা আমি অবিশ্বাস করি। একবার লা ইলাহা ইল্লাল্লাহ বললে তাকে আল্লাহ জান্নাত দেবে না দিয়েছে? না। দাখালা মাঝির সিগা, এটা অতীতের শব্দ। কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ সত্যই বলতে পারে মন থেকে, ওকে আল্লাহ জান্নাত আপনি ধরে নেন দিয়ে দিয়েছে। কিন্তু হযরত ওমর বললেন হে নবী আপনি ফা দিলেন কেন মাঝখানে? দাখালাল জান্নাহ বললেও তো অর্থ হয়ে যেত, ফাদাখালাল জান্নাহ বললেন। আল্লাহর নবী বলেন ওমর ফায়ের ব্যাখ্যা হচ্ছে আইয়ুহাযির মা হারামাল্লাহ। কোন বান্দা যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে আর এর ঘোষণা দেওয়া যত হারাম আছে, হারামকে হারাম ছেড়ে দেয়। যত ঘোষণা দেওয়া এই কালেমার ভেতর হালাল আছে, হালাল গুলো জানার পরে আঁকড়িয়ে ধরে, এই লোকটা জান্নাতে যাবে। তাহলে যে লোকটা বলছে আল্লাহ একজন আছে, কিয়ামতেও বিশ্বাস করি, অথচ লোকটা মুমিন না, এ কথা আমির হামজার না আল্লাহর? বলেন বলেন। মুখের কথার সাথে মনের কথার মিল থাকা দরকার। আজ এইটা বাস্তবে 100 ভাগের 100 ভাগ আমাদের ভেতরে নেই। কাবা শরীফ তাওয়াফ করতে গিয়ে দেখি একজন কাঁদতেছে, আল্লাহ আমি মরণ চাই। বাংলা ভাষা শুনে কাছে গিয়ে বললাম মুরব্বি বাড়ি কোথায়? বাংলাদেশের নোয়াখালী। কে কাঁদেন কেন? আমি মরবো। মরবেন মানে? আমার দেশে আমি আর যাব না, এদেশে আল্লাহর ঘর কাবা শরীফ আছে, নবীজির রওজা আছে, আমি এখানেই মরব। শুনেছি এখানে মরলে নাকি কবরের আযাব হয় না। এত আবেগ, কাবার ওই গিলাপ ধরে কাঁদতেছে। বললাম হোটেলে চলেন, যেখানে থাকে ওই হোস্টেলে নিয়ে গিয়ে নাস্তা করালাম। বাইরে জ্বালানা দিয়ে তাকিয়ে দেখি কি ঝড়। বললাম মুরব্বি আপনার দোয়া কবুল হয়ে গেছে।
আপনি কাবা শরীফ ধরে যে দোয়া করলেন যে আপনি মরবেন, আর বেশি দেরি নেই, এই যে ঝড় উঠেছে আপনি এখন বাইরে যাবেন আর মরবেন, আপনি প্রস্তুতি নেন। আমার বলছে আমির হামজা, এ দোয়া তো আমি এবছরের জন্য করিনি, আগামীতে যদি আসি তখন। ওর মুখের কথা মনের কথা এক, ঝড় দেখি তো পাল্টি ফেলেছে। 16 সালে গিয়েছিলাম হজে, 17 সালে মাহফিল ছিল নোয়াখালীর কোম্পানিগঞ্জ। ওই মুরব্বী এসে বলছে, হুজুর আসসালামু আলাইকুম। কি দাদা এখনো মরেননি? না, আমি আর যাইও না, মরিও না। ওর মুখের কথার সাথে মনের কথার কোনো মিল নেই। ও কিয়ামত পর্যন্ত হজ করলে ও মুমিন হবে? বলেন বলেন। কিয়ামতে জবাব দেওয়া লাগবে। এই টেন্ডেন্সি যদি কারো ভেতরে বদ্ধমূল হয়, চেপে বসে থাকে, ওকে আপনি বম মেরেও ঘোষ খাওয়াতে পারবেন না। এরকম কিয়ামত বিশ্বাস যারা করেছিল তাদের ভেতরে আমরা পেয়েছি হযরত ওমরকে। 10 জন জিন্দা মানুষকে নবীজি আল্লাহর পক্ষ থেকে জান্নাতের গ্যারান্টি দিয়েছিলেন, তার ভেতরে হযরত ওমর একজন। রাস্তা দিয়ে গেলে শয়তান পর্যন্ত ভয় পেত রাস্তায় যেতে। আল্লাহর নবী মসজিদের নববীর পাশ দিয়ে নামাজ আদায় করে যাবার সময় অলিগলি দিয়ে ঘুরতেছেন, হঠাৎ করে দেখলেন শয়তান পালাচ্ছে। ডাক দিয়ে বলে, কি কোথায় যাও? শয়তান বলে, ইয়া রাসূলুল্লাহ, কিছুক্ষণ আগে দেখলাম হযরত ওমর রাস্তা দিয়ে আসতেছে, ওরে দেখে আমার ভয়, এই জন্য আমি পালিয়ে যাচ্ছি। নবীজি ওই দিন বলেছিলেন, ওমর তুমি যে রাস্তায় হাঁটো, ও রাস্তায় 40 দিন পর্যন্ত শয়তান যেতে ভয় পায়। এত বড় ভয়ঙ্কর মানুষ মনে করেন? এই মানুষটা কিয়ামত শব্দ শোনার পরে এমন একটা অবস্থা তার ভেতরে তৈরি হয়েছিল, সন্তানটাকে ভর্তি করে দিলেন এরকম একটা মাদ্রাসায়। আব্দুল্লাহ, ওই দেশের প্রধান বিচারপতি তখন হযরতে আলী, তিনিও তার সন্তান হোসাইনকে ভর্তি করলেন। হোসাইন বারবার কলম টেবিল থেকে ফেলে দিচ্ছে, আব্দুল্লাহকে বলে তুলে দাও। একবার, দুইবার, 3 বার বলার পরেও 3 বারই তিনি তুললেন। চতুর্থবার তিনি বলে ফেললেন যে আমি কি তোমার চাকর খাদেম নাকি, বারবার কলম ফেলো আর আমার তুলতে বলো? কারণ তো সাধারণ মানুষের ছেলে না, প্রেসিডেন্টের ছেলে। হযরত হোসাইন রাগ করে বলেই ফেলেছেন, আব্দুল্লাহ তুমি শুধু খাদেম না, চাকর না, তুমি খাদেমের বাচ্চা। খাদেম, চাকরের বাচ্চা একজনকে বললে ওর এমনিতেই মেজাজ খারাপ হয়, তারপরও সে হচ্ছে প্রেসিডেন্টের ছেলে। এক দৌড়ে বাড়িতে গিয়ে বলছে, আব্বা আমি আর মাদ্রাসায় পড়বো না। কেন? হোসাইন আমাকে গালি দিয়েছে, শুধু না তোমাকেও দিয়েছে। সে বলেছে আমি নাকি খাদেমের বাচ্চা। খাদেম, তুমি যদি আর বিচার না করো, এই মাদ্রাসায় পড়া আজকে থেকে আমার বন্ধ। হযরত ওমরকে আমি আগেই বলেছি, উনি খুব বিচক্ষণ ছিলেন। ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ আজকে না, এখন বিচার করলে 2-1 5 জনের সামনে জমার দিন হাজারো মানুষ আসবে, নামাজের সময় হোসাইনের বিচার হবে। খুতবা দিচ্ছিলেন মসজিদে নববীতে, ডাক দিয়ে বলে, হোসাইন আছো? বলে হ্যাঁ। এদিকে আসো। তুমি আমার সন্তানকে খাদেমের বাচ্চা, চাকরের বাচ্চা বলে গালি দিয়েছো। হযরতে হোসাইন বললেন, হ্যাঁ আমি দিয়েছি। কেন দিলে? হযরতে হোসাইন ডাক দিয়ে বলে, খলিফাতুল মুসলিমিন, বুকে হাত দিয়ে বলেন তো আপনি কি আমার নানার খাদেম ছিলেন না? হযরত ওমরের কথা বন্ধ হয়ে গেছে। হাজারো সাহাবীদের ভেতরে তিনি বললেন, হোসাইন যে কথা বললে তুমি এটা লিখে দিতে পারবে? উনি আবেগে বলেছে, হ্যাঁ কাগজ কলম নিয়ে আসে। খেজুরের পাতা নিয়ে এসেছে, ডালের পাতা। ওখানে তিনি লিখলেন, আমি সাক্ষী দিচ্ছি এ ওমর আমার নানার খাদেম ছিল, আমি দেখেছি। এতে হোসাইন ইবনে আলী সই করে দিলেন।
কাগজটা হাতে নিয়ে হযরত ওমর চুমা খেলেন, ডাক দিয়ে বলেন, নবীর সাহাবীরা, বিচার হয়ে গেছে। হযরত আব্দুল্লাহ ছোট মানুষ বলে, আব্বা তুমি তো বিচার শুরুই করলে না, কি করে হয়ে গেল? হযরত ওমর বলে, সন্তান, যে বিচার করেছি শুধু দুনিয়া না, কিয়ামতেও কাছে লাগবে। আমি যখন মারা যাব এই কাগজটা আমার কাফনের ভেতরে দিয়ে দিও। কিয়ামতে যদি আমার কিছুই কবুল না হয়, অন্তত কাগজটা উঁচা করে বলতে পারবো, আল্লাহ তোমার নবীর নাতি সই করে দিয়েছে আমি নবীর খাদেম ছিলাম। এই ওসিলাই হলো আজকে তুমি আমার মাফ করে দাও। জন্মের পর থেকে শুধু কিয়ামত নাম শুনি, এটা যদি কত ভয়ঙ্কর, এটা কি আজ পর্যন্ত আপনি আজ করতে পারেননি। কালকে আমি কক্সবাজারে আমার ওই ছোট্ট মেয়ে 4 বছর যেটা ফারিহা, ওর সমুদ্র সৈকতে বালি নিয়ে খেলা খেলছিল। ওর দিকে তাকিয়ে আবেগে আমার মনে হচ্ছিল, এর এত ভালোবাসা আল্লাহ এর উপরে আমার জন্ম দিয়েছে, তামাম দুনিয়া দিয়ে দিলেও এর ছেড়ে দেওয়া সম্ভব না। অথচ ওরা মারেজের ভেতরে আল্লাহ 1500 বছর জাগিয়েছেন। ইয়াউমাইদি ইয়াওয়াদুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাব। কিয়ামতের ময়দানে আযাব এত কঠিন, এত যন্ত্রণা, এত ভয়ঙ্কর আমি আল্লাহ তৈরি করব। ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াউমা ইয়াজআলুল ওয়িলদানা শিবা। যুবক মানুষ কিয়ামতের কঠিন দৃশ্য থেকে বুড়ো হয়ে যাবে। শুধু বুড়ো হয়ে যাবে এতটুকুই না, পৃথিবীর যত সম্পদ সে উপার্জন করেছে, এমনকি তার মা বাবা, তার স্ত্রী, তার সন্তানকে পর্যন্ত সে মুক্তিপণ হিসাবে দিতে রাজি হয়ে যাবে। মমিন সাহেব আসি কথাটা যদিও নরম ভাষায় বলেছি, এটাতে কত ওজনওয়ালা কথা আপনি টের পাচ্ছেন। ফারিহারে দেখে বালি নিয়ে খেলা করছিল, সমুদ্র সৈকতে মনে হচ্ছিল এ আমার কাছে এত বেশি মায়া মহাব্বতের জিনিস, তামাম দুনিয়া দিয়ে দিলেও এর কষ্ট দেওয়া সম্ভব না। অথচ এই ফারিহাকেও মানুষ মুক্তিপণ হিসাবে দিতে রাজি হয়ে যাবে। এই জন্য কিয়ামত শুধু নাম শোনা না, এটা জবাব দেওয়া লাগবে। জবাবদিহিমূলক আচরণ দুনিয়াতেও আপনার করা লাগবে। পৃথিবীর সব চাইতে ভালো কথা যেহেতু আল্লাহর কথা, আর আমরা আল্লাহর দিকে ডাক দেওয়ার জন্যই আজকে এসেছি, আর এই আয়োজনটাও ঠিক এই জন্যে। কথা বলেন না কেন? যে আল্লাহ আমাদেরকে ইবাদতপূর্ণ একটা পরিবেশে নিয়ে আসলেন। আমার এই চাচা কর্ম করে খায়, উনি চাকরি করে, নিজের কাজ বাদ দিয়ে আজকে এখানে এসেছে রূপ দেখানোর জন্য না, এটা যেহেতু একটা ইবাদত এই কারণে এসেছে। পৃথিবীর যে কোনো কাজে আপনি সময় দিলে আপনার জবাব দেওয়া লাগবে কিয়ামতে। কোরআনের পেছনে যদি কেউ সময় দেয়, ওই সময়টুকুর জবাব আল্লাহর কাছে দেওয়া লাগবে না। এজন্য শত ব্যস্ততা থাকার পরও মাঝে মাঝে দেখি আমার সাথে কিছু কিছু জায়গায় যায়। 20 সালে 21 সালে গিয়ে তো 3 বছর ভেতরে ছিলাম, যেতে পারিনি। এখন আবার কিছু কিছু জায়গায় নিজের কর্মজীবনে একটু অবসর নিয়ে হলেও যাচ্ছে। আল্লাহ তার এই ইবাদত হিসাবে যেন কবুল করে।